হাই, কেমন আছেন সবাই? আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমরা যাচ্ছি সবাই ব্যাসপুর বাবার মাথায় জল ঢালতে। তো এখন ভোর 4টে বাজছে আর আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে প্রায় 4:15 বেজেই গেছিলো। তারপর ঘাটে গিয়ে দেখছি নৌকা ছাড়তে অনেক দেরি হবে, প্রায় 10-12 মিনিট মতো লেট করে নৌকা ছাড়লো। তারপরে আমরা গঙ্গার ওপারে গিয়ে স্নান করে হাঁটা শুরু করলাম। হ্যাঁ, গঙ্গার ওপরেই আমরা স্নান করেছি, কারণ গঙ্গার ওপারটাকে বলা হয় গঙ্গা আর এপারটাকে বলা হয় ভাগীরথী। তো আমরা গঙ্গাতেই স্নান করে সবাই হাঁটা শুরু করলাম, আর যখন হাঁটতে শুরু করলাম তখন সূর্যমাও ভালোভাবেই উঠে গেছে। তো এবার একটু দেরি হয়ে গেল। তাও তাও আমাদের যেতে যেতে প্রায় 45 থেকে 50 মিনিট লাগলো। আর এই 45 থেকে 50 মিনিট হাঁটার পর যখন আমরা মন্দিরে ঢুকলাম, সত্যি বলতে বাবার মুখটা দর্শন করে এত শান্তি কি বলবো। এখানেই ছিল ফার্স্টে একটা বাবার মূর্তি আর মা পার্বতীরও মূর্তি ছিল। তো আমরা মন্দিরে ঢুকে দেখছি কিছুক্ষণ লাইনের জন্য দাঁড়াতে হবে। আর ছেলেদের যেহেতু কোনো রকমের লাইন ছিল না, তো আমার দাদার আগেই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছিলো। আর আমরা কিছুক্ষণ লাইন দেওয়ার পরে বাবার মাথায় জল ঢেলে বাইরে এসে ধূপকাঠি মোমবাতি এসব দেখাচ্ছিলাম। তারপরে একটু আমরা মন্দিরে বসেছিলাম, কারণ আমার বাড়ির লোক তো সেভাবে মন্দিরে আসতে পারে না, যেহেতু অনেকটা দূর আমার বাড়ি থেকে। তো আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমরা মা ঠাকুরকে আবার প্রণাম করে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, কারণ তখন আমাদের আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় 6:30। তো আমরা যখন বাড়ি আসি, তারপরে বাড়ি এসে আমাদের ছিল পুজো দেওয়া, কারণ বাড়ির তো পুজো করে যায়নি, অত ভোরে পুজো করা সম্ভব হয়ে ওঠেনি। বাড়িতে এসে মা ঠাকুর ঘর সম্পূর্ণ পরিষ্কার করে দিল, আর আমি শুধু বাবার মাথায় জল ঢাললাম, একটু ফুল দেওয়া এইসবগুলোই করে নিলাম আর কি। তারপরে আমি বাড়ির কিছু টুকটাক কাজ করে চলে গেছিলাম পড়াতে। ভেবেছিলাম ফার্স্টে পড়াতে যাব না, তো দেখছি বাড়িতে সেরকম কোনো কাজ নেই, তো আমি চলে গেছিলাম সামনের বাড়িতেই পড়াতে। আর পড়িয়ে এসে আমি খেয়ে নিয়েছিলাম সাবু। আমি না, সবাই। আর আমি তো সাবু খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে সাবু খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। আর সাবুর ওপর দিয়ে ছিটিয়ে নিয়েছিলাম আমি একটু চিয়া সিডস। হ্যাঁ, চিয়া সিডস আমি একটু খাই প্রায়ই, কিন্তু সেদিনকে তো সকালবেলা জলের সাথে চিয়া সিডস খেতে পারিনি, তাই জন্য চিয়া সিডসটা আমি সাবুর সাথেই খেয়েছিলাম। তারপরে আমি একটু বসে গেছিলাম পড়তে, কারণ সামনেই ছিল আমার পরীক্ষা। তো পড়া কমপ্লিট করে আমি একটু গেছিলাম ঘুমাতে, কারণ অনেক ভোরবেলায় ওঠা হয়েছে, তাই জন্য একটু ঘুম থেকে উঠে আমি খেয়ে নিলাম 1 কাপ চা আর কয়েকটা বিস্কুট। তারপরে আমি চলে গেছিলাম আবার পড়াতে। হ্যাঁ, এই যে এই বেবিটাকে পড়াতে, একদম ছোট্ট। একেও তাই, মানে একে পড়াতে সেরকম কোনো খাটনি থাকে না, একদম ছোট্ট বেবি তো, তাই জন্য। আর ও তো ভিডিওতে আসতে খুব ভালোবাসে, ও শুধু বলে ম্যাম ভিডিও করবে না। আর রাত্রেবেলায় বাড়ি এসে আমি খেয়ে নিয়েছিলাম রাত্রে আবার সাবু। এই রাত্রের সাবুটা ছিল খুব লাইট, মানে জাস্ট একটু ফল দিয়ে একটুখানি সাবু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে যেহেতু ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেদিনকে রাত্রেবেলায় আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি।